সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের ফসফরাস এবং নাইট্রোজেন সম্বন্ধে কিছু অজানা কথা খুব সাধারণভাবে আলোচনা করা হচ্ছে। নাইট্রোজেন এবং ফসফরাস 15 নম্বর গ্রুপের মৌল, গ্রুপ নাম্বার 15। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হইল 1s2 2s2 2p6, তারপর 3s2 3p3। আমরা জানি কোন মৌলের বেজোর ইলেকট্রনটা হলো তার যোজনী। এখানে 3p-তে ফসফরাস 3p-তে পির অরবিটাল তিনটা, px py এবং pz। এখানে হুন্ডের নিয়মে একমুখী তিনটা ইলেকট্রন, অপরদিকে 3s-এ জোড় ইলেকট্রন। তাহলে যেহেতু px py-তে বেজোড় তিনটা ইলেকট্রন, এই জন্য এর ভ্যালেন্সি 3, অর্থাৎ যোজনী 3, বিকজ ইট হ্যাজ রিমেইন 3 odd number of electrons. Again, when phosphorus in excited state, then its electronic configuration 1s2 2s2 2p6 3s2 3p3 and 3d1, অর্থাৎ এই পি এখানে তিনটি ইলেকট্রন থাকলো বেজোড়, এই এর একটি ইলেকট্রন চলে গেল ডি। এই 5 ডি এর 5টি আছে অরবিটাল, 1 2 3 4 5। এখানে একটা ইলেকট্রন জাম্প করলো, অর্থাৎ ফসফরাসের ডি অরবিটাল থাকাতে 3s2 এর একটি ইলেকট্রন 3d-তে জাম্প করলো। অতএব এর ভ্যালেন্সি দাঁড়াচ্ছে এখন 5। এই জন্য তিনের ক্ষেত্রে ফসফরাস ট্রাইক্লোরাইড এর অস্তিত্ব পাওয়া যায়, অপরদিকে ফসফরাস পেন্টাক্লোরাইড এই যৌগের অস্তিত্ব পাওয়া যায়। অর্থাৎ ফসফরাসের যোজনী 3 এবং 5। অপরদিকে নাইট্রোজেন যদি আমরা চিন্তা করি, একই গ্রুপের মৌল, এই বিন্যাস 1s2 2s2 2p3। এখানে এই পি অরবিটালে px py এবং pz এ একটি একটি করে ইলেকট্রন বেজোড়, অতএব এর যোজনী 3। এজন্য নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু এর নাইট্রোজেন এক্সাইটেডে 1s2 2s2 2p3, এখানে ডি অরবিটাল নাই। এই জন্য এর 5 যোজনী সম্ভব নয়, এর 5 যোজনী সম্ভব নয়। অতএব NCl5 এটা সম্ভব নয়। অথচ নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল, তাদের বহিস্থ কক্ষপথে 5টি করে ইলেকট্রন, 15 নম্বর গ্রুপ। আবার নাইট্রোজেন ডি পরমাণু, অর্থাৎ N2, এবং এটা গ্যাস। আর ফসফরাস P4, এক অণুতে 4টা ফসফরাস। এই জন্য
এই জন্য এই ফসফরাসে এই P4 ফসফরাস এ হলো কঠিন, অর্থাৎ 4টি ফসফরাস এক অণুতে জালিকা নিয়ে আছে, আর নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন ত্রিবন্ধন এবং দুটি করে তার মুক্ত ইলেকট্রন থাকাতে এই নাইট্রোজেনের বন্ধন ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন। এই জন্য নাইট্রোজেন দ্বিপরমাণু এবং সে নিষ্ক্রিয় গ্যাস হিসাবেও তাকে ব্যবহার করা হয়, কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন অপসারণে প্রচুর শক্তি দরকার। এইখানেও নাইট্রোজেনের N2 তে ইলেকট্রন অপসারণ করতে প্রচুর শক্তি প্রয়োজন, প্রায় 945 কিলো জুল পার মোল। এই জন্য নাইট্রোজেন নিষ্ক্রিয় হিসাবে গ্যাস হিসাবে ব্যবহার করা হয়। এই তো গেল নাইট্রোজেন ফসফরাসের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনাগুলো। অর্থাৎ প্রশ্ন থাকতে পারে ফসফরাসের 3 এবং 5 যোজনী কেন, নাইট্রোজেনকে NCl5 লেখা যায় না কেন, অর্থাৎ নাইট্রোজেনের 3 যোজনী হলেও 5 কেন নয়। আবার নাইট্রোজেন দ্বিপরমাণু অথচ ফসফরাস 4টি মিলে এক অণু হয় কেন, 4টা পরমাণু মিলে P4। নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস কেন, এগুলো ছোট ছোট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সকলকেই ধন্যবাদ।